এত করে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ভারতকে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করলাম যে ভাই, তোমরা বাংলাদেশের ব্যাপারে অন্তত মহত্ব দেখানোর চেষ্টা করো না। বাংলাদেশ তোমাদের প্রতি কৃতজ্ঞ না এবং কৃতজ্ঞতা দেখাবেও না, কোনো দিনও না, কোয়াট ইম্পসিবল। কিন্তু তোমরা পণ করেছো তোমাদেরকে যারা জুতা পেটা করবে, তোমরা তাদের পায়ের তলে এসে হাঁটু গেড়ে ভাব নিবে যে ভাই মেরেছ কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? দেখো, মেরেছ কলসি কানা তাই বলে কি প্রেম দেব না, এইটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য জানো? যারা নাকি মানুষ, যারা নাকি মানবতা বোঝে, যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে, তারা যদি বিপদে পড়ে তখন তুমি যদি তাদেরকে সাহায্য করো, তাহলে তোমার এই মেরেছ কলসি কানা তাই বলে কি প্রেম দেব না, এটা ঠিক আছে। কিন্তু যারা নাকি তোমাদেরকে মানুষ মনে করে না, তোমাদেরকে মনে করে কুত্তা, বিড়াল, শিয়াল এবং নিকৃষ্ট অধম প্রাণী, এবং তারা মনে করে যে যখনই প্রয়োজন পড়বে তোমরা তাদেরকে সার্ভিস দিবা, কারণ তোমাদের জন্মই হয়েছে মুমিন মুসলমানদেরকে সার্ভিস দেওয়ার জন্যে। তখন তো ভাই তোমরা যতই বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করো, তাদের বিপদে তাদেরকে উদ্ধার করো, তারা তো কোনোভাবেই তোমাদেরকে মূল্যায়ন করবে না। তোমরা কি এই কাণ্ডজ্ঞানটা তোমাদের মধ্যে কী কারণে আসতেছে না? বাংলাদেশের মুমিন মুসলমানরা কি বলবে? বলবে আমরা তো টাকা দিয়েছি তাই ডিজেল দিয়েছে, তাই না? মাগনা তো আর দেয় নাই, মানে রেশন তো আর দেয় নাই, রিলিফ তো আর দেয় নাই, আমরা টাকা দিয়েছি তাই ডিজেল দিয়েছে, এটাই তো। তাহলে তারা মানে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ হবে কী কারণে? তারা কিন্তু একেবারেই বুঝবে না যে এখন বর্তমানে যে ওই তেল, গ্যাস, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে এইগুলা যে সাপ্লাই বন্ধ হয়ে গেছে, এইগুলা যে টাকা দিয়েও এখন পাওয়া যায় না, এটা কিন্তু তারা ভাববে না, একেবারেই ভাববে না। এইটা কি ভারতের লোকজন বোঝে? আমি তো কয়েকটা ভিডিও অলরেডি কন্টিনিউয়াসলি করে গেছি, তারপরেও দেখা যাচ্ছে এদের কোনো চেতনা নাই। এখনও বাংলাদেশের মানুষ বিপদে পড়ছে, একেবারে উদ্ধার করার জন্য হাজির হয়ে যাচ্ছে। আরে ভাই, তুমি কাদেরকে উদ্ধার করছো? এরা যদি কৃতজ্ঞ প্রাণী হতো তাহলে ঠিক আছে, কিন্তু এরা তো কৃতজ্ঞ প্রাণী না। এরা বলবে আমরা তো বিনা পয়সায় আনি নাই। তো চিন্তা করে দেখছো, এই যে খবর বেরিয়েছে কি এপ্রিলে ভারত থেকে আসবে আরও 17,000 টন ডিজেল। মানে কি, মানে বুঝলাম না। মানে ভারত কি প্রতিজ্ঞা করেছে তারা বিশাল মহান হবে? আরে ভাই, এইটা তো বাংলাদেশের মানুষ মনে করে যে তোমরা আসলে লোভী মানুষ, এই চান্সে বাংলাদেশের কাছে তোমরা ডিজেল বিক্রি করতে পারছো, এটাই। এবং নট অনলি দ্যাট, তোমরা কি জানো যে বাংলাদেশে অলরেডি বলা বলি শুরু হয়েছে যে এই ডিজেল নাকি তোমাদের কাছ থেকে অন্যান্য মার্কেট থেকে কিনতে যে টাকা লাগতো তার নাকি 3 গুণ টাকা দিয়ে তোমাদের কাছ থেকে কিনতে হচ্ছে। হ্যাঁ, এটাই বাংলাদেশের মানুষের কাছে প্রচার করা হচ্ছে। আমি জানি না আসলে কত দামে তোমরা বাংলাদেশের ডিজেল বিক্রি করছো, বাট বাংলাদেশে কিন্তু এটাই প্রচার করা হচ্ছে, অর্থাৎ অলরেডি বাংলাদেশিরা যে তোমাদের প্রতি আরও বেশি ঘৃণামূলক ব্যবহার করবে, আরও বেশি তোমাদের প্রতি ঘৃণা উগরে দিবে, সেই ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে যাচ্ছে। অর্থাৎ তারা বলতে চাচ্ছে তোমরা এখন সুযোগ বুঝে বাংলাদেশের কাছ থেকে অনেক বেশি মুনাফা করছো। আমি নিজেও অবশ্য যদিও জানি না কত দামে এই বাংলাদেশের ডিজেল বিক্রি করছো। তো যাই হোক, এখন আমি যত কথাই বলি না কেন, ইট ডাজ ম্যাটার। ভারতের এই লোকজনগুলোর সম্মান যদি থাকতো, আত্মমর্যাদা যদি থাকতো, তাহলে অন্তত এই কাজটা এখন তারা করতো না। অ্যাটলিস্ট এখন তারা বাংলাদেশের মানুষদেরকে একটা লেসন দেওয়ার চেষ্টা করতো, একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করতো, এবং বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করতো যে তোমরা যত লাফালাফি করো, যত ঘৃণা বিদ্বেষ ছড়াও না কেন, আমাদের করুণাতে তোমরা বেঁচে আসো। ভারতের উচিত ছিল এইটা বুঝানো। যদি এই সাপ্লাইগুলো বন্ধ রাখতো না, ধরেন যে 17,000 টন বা 20,000 টন বা 25,000 টন বা 50,000 টন বা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টন ডিজেল হয়তো ভারত থেকে আসবে, তো তাতে ভারত হয়তো কিছুটা লাভ করবে। আমি ধরে নিলাম, কত টাকা এবার লাভ করবে? ভারতের বার্ষিক বাজেট তো লক্ষ লক্ষ কোটি টাকা, তাই না? তো সেখানে কয় টাকাই বা তারা লাভ করতে পারতো?
তো এই টাকা যদি বাংলাদেশ থেকে লাভ না করতো তাতে কি ভারতের কিছু যাইতে আইতো? কিছুই যাইতে আইতো না। কিন্তু বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়া যেত, তাই না? বাংলাদেশের ইহজিন্দগিতে কোনো দিন ভারতের বিরুদ্ধে ওই মুখ তুলে কথা বলার সাহস রাখতো না, চোখ তুলে কথা বলার সাহস রাখতো না, গাজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখতো না। এটাই ছিল মোক্ষম সময় বাংলাদেশের মানুষদেরকে সাইজে আনার। কিন্তু সেই সুযোগটা ভারত একেবারেই গ্রহণ না করে তারা একেবারে উদার হয়ে বাংলাদেশের মানুষদেরকে সাহায্য করতেছে। আরে ভাই, আমি বাংলাদেশের মানুষ, আমি নিজেই তো বলতেছি এটা ভারতের উচিত হচ্ছে না। কারণ আমাদেরকে তোমরা সাহায্য করবো, আমরা কিন্তু তোমাদের সাহায্যের কথা মনে তো রাখবোই না, বরং আরও বলবো আমরা বিপদে পড়ছিলাম, তোমরা অনেক বেশি লাভ করে আমাদের কাছে এই তেল গ্যাস বিক্রি করছো। হ্যাঁ, আমি বলবো একেবারে সোজা কথা, আমি বলবো। তাহলে তোমাদের এই যে কিছু লাভের জন্য এই যে কাজটা করছো, মানে কি বলতে চাচ্ছ? তোমরা কি মনে করছো যে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে? মোটেও না। বাংলাদেশের লাখে লাখে মানুষ এই যে ভারতে চিকিৎসার জন্য যায়, তাই না? যারা নাকি বাংলাদেশে জিহাদ করবে ভারতের বিরুদ্ধে, ভারতের চোখে চোখ রেখে কথা বলবে, 7 সিস্টার্স দখল করবে, শিলিগুড়ি করিডোর দখল করবে বলে কিছুদিন আগেও যারা চিৎকার করছে, এখন কিন্তু তারাই আবার দেখি চিকিৎসার জন্য বা ওই মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছে, তাই না? তা ভারত এগুলোকে কি মানে তাদের কি কোনো গোয়েন্দা নাই, রিপোর্ট নাই? কে বা কারা বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে, এগুলো কি তাদের কোনো ইনফরমেশন নাই? যদি থেকে থাকে অন্তত তাদেরকে ভারতের উচিত ছিল মেডিকেল ভিসা যাতে না দেওয়া। কিন্তু না, দেখা যাচ্ছে তাদেরকে উদারভাবে ভিসা দিচ্ছে। আরে ভাই, তোমাদের দেশে চিকিৎসা করতে যে তারা কি মনে করে যে তারা তোমাদের কাছে কৃতজ্ঞ? জি না, তারা মনে করে তোমাদের দেশে চিকিৎসা করতে গেছে এই জন্য তোমাদের যে হাসপাতাল আছে বা ডাক্তার আছে তারাই কৃতার্থ, কারণ তারা তো বাংলাদেশের রোগীদের কাছ থেকে অনেক টাকা নিয়ে তারা চিকিৎসা করেছে, তাই না? হ্যাঁ, এটাই তারা বলবে। এবং তারা ওই ভারতের ডাক্তারের কাছে চিকিৎসা করতে গিয়ে তারপরে হোটেলে এসে সেখানে বসে তারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করবে। এবং এই যে বিষোদ্গারটা করে, এটা তো ভাই রাজনৈতিক না। আমি একটা কথা বারবার বলি, বিষয়টা রাজনৈতিক না। রাজনৈতিক যদি হতো তাহলে এই রাজনৈতিক বিষয়টা কিন্তু খুব ইজিলি মিটিগেশন করা যায়, কিন্তু এটা তো আসলে রাজনৈতিক না, এটা ধর্মীয়। বাংলাদেশের মানুষ ভারতের লোকজনদেরকে মুশরিকিন মনে করে এবং এই ইসলামের বিধান অনুযায়ী এই মুশরিকিনরা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। কোরআনের সূরা বাইনা 98 নম্বর সূরার যে 6 নম্বর আয়াত আছে সেখানে পরিষ্কার বলা আছে যে যারা নাকি অমুসলিম তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। এবং এই জন্যই বস্তুত তারা এই হিন্দুদেরকে ঘৃণা করে। তো যাই হোক, আমি যাই বলি না কেন, এটাতে তো কিছু যায় না। ভারতের শাসক গোষ্ঠী তারা কানে দিয়েছে তুলো, আর পশ্চিমবঙ্গের যে লোকজন আছে তারা আমার কথা হয়তো কিছু শোনে, তো এদেরকে তো ওই যে ভারতের কেন্দ্রীয় সরকার মানে ফালতু লোক হিসেবে গণ্য করে। একজাক্টলি আমার তো মনে হয় ওই পশ্চিমবঙ্গের লোকজনদের বক্তব্য বিবৃতির কোনো মূল্য কেন্দ্রীয় সরকারের কাছে আছে বলে আমার কাছে মনে হয় না। এবং এই জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ভারতের পশ্চিমবঙ্গ এইটা বেসিক্যালি ভারতের কোনো অংশ না, এটা হলো ভারতের একটা উপনিবেশ ছাড়া আর কিছুই না। যদি তা না হতো তাহলে অন্তত আমাদের মতো লোকজন আমরা যা বলি ভারতের অন্তত পশ্চিমবাংলার বাংলাভাষী লোকজনরা তো শোনে, তাই না? তো তাদের মাধ্যমে কি কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছায় না? যদি না পৌঁছায় তাহলে তাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য না। আরে ভাই, আমাদের দুর্ভাগ্য না, তোমাদের দুর্ভাগ্য, ভারতবাসীর দুর্ভাগ্য, ভারতের দুর্ভাগ্য। বোঝা গেছে? ধন্যবাদ।